আমি রিহাবের জয়েন্ট সেক্রেটারি। আমরা এই প্রথমবার এলেতে আমরা ফেয়ার আয়োজন করেছি। সবসময় এলেবাসীর একটা প্রত্যাশা ছিল যেন এখানে একটা ফেয়ার হয়। আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে এলের, যার জন্য আমরা সবসময় নিউ ইয়র্কে করে আসতাম, বাট এবার প্রথম আমরা এলেতে ফেয়ার করছি। আমাদের প্রেসিডেন্টও যিনি বললেন, তো এটাতে আশা করি আমাদের এলেবাসীর সাথে একটা মানববন্ধন সৃষ্টি হবে, একটা সেতুবন্ধন সৃষ্টি হবে, এবং আমরা এখানে ফেয়ারে আমাদের ফ্ল্যাট এবং প্লট অনেক বিভিন্ন আকর্ষণীয় মূল্যে আমরা সেগুলো ছাড়ব। আমি মনে করি আজকের এই লস অ্যাঞ্জেলেস ফেয়ার এবং লস অ্যাঞ্জেলেসবাসী এবং এখানে যারা প্রবাসী রয়েছে তাদেরই মেলা এক কথায়, এবং তাদের জন্যই আমরা আজকে মেলা করছি এবং তাদের জন্যই আমরা পণ্য নিয়ে এসেছি। এখানে 43টা স্টল নিয়ে আমরা এখানে এসেছি। আমরা মনে করি আপনাদের সহযোগিতা এই স্টলকে সাফল্যমণ্ডিত করবে এবং আগামীতে বাংলাদেশের সঙ্গে যে প্রবাসী বাঙালি বিশেষ লস অ্যাঞ্জেলেসের যারা রয়েছেন তাদের সঙ্গে একটা সেতুবন্ধন হবে এবং চমৎকার একটা বন্ডিং হবে, যেটি আমাদের আগামীতে ইকোনমিতে আমাদের একটা দারুণ অবদান রাখবে, এটা আমাদের বিশ্বাস। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি। মেলার স্লোগান, আমরা এই মেলার আমি সাফল্য কামনা করছি, আর সকল ক্যালিফোর্নিয়াবাসী যারা বাংলাদেশি আছেন সকলকে আমি এই মেলায় আমন্ত্রণ জানাচ্ছি। ইন্ট্রাকো গ্রুপের একটা সিস্টার কনসার্ন। ইন্ট্রাকো প্রপার্টিজের ঢাকায় বাড়িধারাতে প্রজেক্ট, উত্তরাতে প্রজেক্ট এবং আপনার আমাদের বসুন্ধরাতে প্রজেক্ট, চিটংয়ে সেলিমপুরে আমাদের ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। সেটা হচ্ছে আপনার 200 প্লটের। হচ্ছে অনেকের স্বপ্ন থাকে যে একটা ল্যান্ড কিনবে, তার নিজের বাড়ি করবে, তো সেই প্রজেক্টটা আমাদের ওখানে 3 কাঠা থেকে 6 কাঠা প্রজেক্ট আমাদের ওখানে আছে। এবং চিটংয়ে ডিওএইচএসও আমাদের প্রজেক্ট আছে 5-6 কাঠা প্ল্যান আমরা কমপ্লিট সেল করে থাকি। আমরা স্পেশাল অনেক ডিসকাউন্ট এনেছি ওনাদের জন্য, যে ডিসকাউন্টটা আপনার ওনাদের জন্য স্পেশালি এবং সহজ কিস্তিতে যেন দিতে পারে এই ফিজিবিলিটি করে আমরা অনেক কৃষিবিদ গ্রুপ আসলে কৃষিবিদদের একটা প্রতিষ্ঠান। আপনারা জানেন কৃষিবিদ হচ্ছে বাংলাদেশের কৃষিভিত্তিক ইউনিভার্সিটি পাশ করা গ্র্যাজুয়েট থেকে কৃষিবিদ বলা হয়। এই সমস্ত স্বনামধন্য কৃষিবিদদের প্রায় 3600 কৃষিবিদ হচ্ছে এটা শেয়ার হোল্ডারের মালিক। আমাদের মূলত কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে। কৃষির বিভিন্ন সেক্টরে আমরা এ পর্যন্ত 16টি ইন্ডাস্ট্রি করেছি। এর বাইরে আমাদের ল্যান্ড প্রজেক্ট আছে। আপনারা জানেন মিরপুরে বেরিবাদের ঠিক ওই পারে ন্যাচারাল হাইল্যান্ড, যেটা উঁচু কাঁঠালের বাগান পাশেই দেখা যাচ্ছে। তো সেখানে আমরা প্রায় 1800 জমি নিজেরা কিনে সেখানে ল্যান্ড প্রজেক্ট করেছি, যেখানে কৃষিবিদ এবং কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যে 1200 প্লট নিয়েছে, তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এবং বাকি যে জায়গাগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে প্লট তৈরি করে আমাদের গ্রাহকদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাধারণত ল্যান্ড প্রজেক্ট যেটা হয়ে থাকে বাংলাদেশের নিচু এলাকাতে, লো ল্যান্ডে মাটি ভরাট করে খাল বিল নদী হাওর দখল করে থাকে। সেখানে কৃষিবিদরা অনন্য যে নিজেরা আগে 1800 জায়গা কিনে সেখানে প্লট করে বাউন্ডারি করে তারপর সেল করতেছে। অর্থাৎ একজন গ্রাহক সে ইচ্ছা করে গাড়ি নিয়ে তার প্লটের পাশে দাঁড়িয়ে প্লট দেখে সে নিতে পারবে, এই সুযোগটা করে রেখেছে অনন্য সুযোগ। এখানে ন্যূনতম 6 লক্ষ টাকা কাঠা আমরা প্লট দেওয়ার চেষ্টা করছি। আমি খুব উৎসাহী যে আমরা প্রথমবার লস অ্যাঞ্জেলেসে রিহাবের আয়োজনকৃত রিয়েল এস্টেট মেলাতে এসেছি। এখানকার সারা আমরা ভালোই পাচ্ছি আপাতত, আশা করি আরও বাংলাদেশে আসবে। আর আমরা রূপায়ণ এবার ভালো ভালো কিছু ল্যান্ড এবং অ্যাফোর্ডেবল কিছু মিডল রেঞ্জ প্রোডাক্ট নিয়ে আসছি, যেন এখানকার যারা এক্সপ্যাট্রিয়েট আছে তারা বাংলাদেশে ভালো একটা রিজনেবল প্রাইসে মোটামুটি ইনভেস্টমেন্ট করে একটা বাসস্থান করে নিতে পারে। ওইটার জন্য আমরা পুরোপুরি প্রস্তুতি নিই। প্রজেক্ট আছে আবার দেশের বাইরে, মানে এটা একটু দূরে। এটা আমরা নর্মালি যারা মিডল আর্নিং মনে করেন, যাদের বেতন 15-20 হাজার টাকার মধ্যে, তারা মান্থলি একটা ইনস্টলমেন্টের মধ্যে নিতে পারে, এরকম দুটো প্রজেক্ট আমার আছে। বছর একটা 100 আর এটা হলো এক্সক্লুসিভ, সব মানে মনে করে যারা এখন রেডি প্লট। এখানে আমাদের জমি ভরাটের কাজ নেই। রাজুকের প্রজেক্টের সাথে আমার প্রজেক্ট, রাজুকে যেখানে 25 লাখ টাকা বেচতেছে, আমি বেচতেছি 10 লাখ 12 লাখ করে, রাজুকের অলমোস্ট অর্ধেক। এবং পূর্বাচলে যে এখন সরকারি রাজুকের রাস্তা হয়ে গেছে ফ্লাইওভার, এখান থেকে আপনার মানে হার্ডলি 15-20 মিনিটের বাড়িতে চলে যাবে, যেখানে মানে উত্তরা যেতে লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা। তো উত্তরার আগে আমার প্রজেক্টে চলে যাবে। এবং খোলামেলা হিউজ রাস্তা করছে। এবং সরকারের সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে পূর্বাচল সিটি, যেটা এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট।
সেই প্রজেক্টের সাথে আমাদের এই প্রজেক্টটা। এবং এখানে একটু যারা এখন বাড়ি করতে চায়, যারা প্রবাসী যারা আছেন 6 মাস 1 বছরের মধ্যে বাড়ি করতে চায়, তারা এখানে আমাদের পারবে। এক্সপেকটেশন ফ্রম র্যাঙ্কস প্রপার্টিজ, আমরা আমাদের যারা এক্সিস্টিং কাস্টমার আছে ইন ইউএসএ তাদের সাথে সাক্ষাৎ করতে চাই এবং তাদের সাথে কথা বলে তাদের যে ফিডব্যাক, তাদের মন্তব্য, তারা কতটুকু হ্যাপি সেটা জানতে চাই। নাম্বার 1, প্রত্যেকের সাথে একটা কমিউনিকেশন হওয়া এবং নতুন যারা আছে, যারা ফ্ল্যাট কিনতে আগ্রহী, যারা কমার্শিয়াল স্পেস কিনতে আগ্রহী, ইনভেস্টমেন্ট পারপাসে নিজেরা গিয়ে পরে থাকতে চান, তাদেরকে একটা ভালো অফার দিতে চাই। বিকজ আমাদের বেশ কিছু নতুন প্রজেক্ট এসছে ডিফারেন্ট লোকেশানে, টোটাল 24টা প্রজেক্ট আমাদের এখন অনগোয়িং আছে। সো মানে প্রত্যেকটা প্রজেক্টে আমাদের খুব ভালো একটা রেট আমরা অফার করছি এই মুহূর্তে। প্রাইসলেস, হ্যাঁ, সব ঢাকাতে, আমাদের সবগুলো প্রজেক্ট এখন ঢাকাতে এবং ভালো একটা স্পেশাল প্রাইস নিয়ে আমরা এসেছি, যেগুলো সবাই এখন দিতে পারবে না। আমাদের প্রজেক্টগুলো খুব ভালো আর্কিটেক্ট দিয়ে করা হচ্ছে, মিস্টার পলাশ থেকে শুরু করে বেশ কিছু রিনোন আর্কিটেক্ট আমাদের প্রজেক্টগুলো করে এবং খুব প্রাইম লোকেশনে। সো আমাদের প্রজেক্ট ডিজাইনগুলো খুব স্পেশাল এবং কনস্ট্রাকশন মেটেরিয়ালসগুলো আমরা, জি, এটা আমাদের খুব স্পেশাল একটা প্রজেক্ট ইন উত্তরা। ইটস এ কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেটা আমরা হ্যাঁ 4টা বিল্ডিং, হ্যাঁ টোটাল 40 কাঠা জায়গার উপর 4টা বিল্ডিং আমরা করেছি একসাথে, 4টা বিল্ডিং, টোটাল 20টা করে ফ্ল্যাট। ওটা কি আন্ডার কনস্ট্রাকশন আছে না? আন্ডার কনস্ট্রাকশন মানে আমাদের পুরো বিল্ডিংটা হয়ে গেছে, এখন ফিনিশিং এর কাজ চলছে। সো ছাদ ঢালাই হয়ে গেছে এবং ব্রিক ওয়াল হয়ে গেছে। আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট বেস মেলা করেছি, হ্যাঁ, আমাদের একটা নতুন কনসেপ্টে এখন প্রতি মাসে একটা করে মেলা হচ্ছে ঢাকায়, যেটাকে আমরা বলছি জীবনশৈলী, ক্রিয়েটিং লাইফস্টাইল। সো উই ডোন্ট অনলি সেল ফ্ল্যাট, we also sell lifestyle for স্ট্যান্ডার্ড ব্যাংক এই সাবসিডিয়ারি কোম্পানি স্ট্যান্ডার্ড এক্সপ্রেস। এই স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের আমরা এই কমিউনিটিকে একটা সার্ভিস দেওয়ার জন্য আমাদের একটা সেলফ প্রমোশন দিয়েছি। এই সেলফ প্রমোশনে এখানে আমাদের গোটা আমেরিকার মধ্যে আমার হাইয়েস্ট রেট আমরা প্রোভাইড করছি কাস্টমারদেরকে, সেটা হলো 77 টাকা 46 পয়সা। ওটা আমেরিকাতে এই রেটটা নাই। এবং ইভেন তো আমরা কমিউনিটিকে সার্ভিস দেওয়ার জন্য আমরা কোনো কমিশন বা ফি চার্জ করছি না। আমরা 1 টাকার বিনিময়ে আমরা দেন তাৎক্ষণিকভাবে দেশে টাকা পৌঁছে দিচ্ছি। আইদার অ্যাকাউন্টের চেলে অ্যাকাউন্টে অর ক্যাশ পিক আপ নিলে ক্যাশ পিক আপ দিয়ে দিচ্ছি। সো আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার অনুযায়ী আমরা এটাকে ডিসকাউন্টেড রেটে 6.5 লাখ টাকা হলো লাস্ট প্রাইস, 4 বছরের কিস্তি, 1 লক্ষ টাকা বুকিং মানি আর 4 ইয়ার্স ইনস্টলমেন্ট। দেখা যাবে 3 টাকাতে আপনার বাংলাদেশি টাকা $500 মতো পার মান্থ ইনস্টলমেন্ট। $500 পার মান্থ। তো আপনারা ওই ড্যাপের যে একটা প্রবলেম আছে সেটা কতটুকু আপনারা কি আমাদের এগুলো ছাড়পত্র নেওয়া, পরিবেশের ছাড়পত্র নেওয়া, রেসিডেন্সিয়াল জোনে, ফ্ল্যাট ফ্লোর জন্য না, আপনার ওয়াটার রিটেনশন জোন। প্রজেক্ট কি ধরনের স্পেশাল? আমাদের প্রজেক্ট হচ্ছে পূর্বাচল গভর্নমেন্ট প্রজেক্ট, যেটা হচ্ছে এটা জাস্ট 1 নম্বর সেক্টরের অপোজিটে আমাদের একটা 500 বিঘার প্রজেক্ট। তো ওখানে আমরা মেলা উপলক্ষে প্রতি কাঠায় 3 লক্ষ টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আর আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে হচ্ছে ধানমন্ডি, জিরাতলা, মোহাম্মদপুর। অ্যাপার্টমেন্ট প্রজেক্টে মেলা উপলক্ষে আমরা 6 লক্ষ টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আপনাদের রেডি কোনো প্রজেক্ট আছে? রেডি এই মুহূর্তে নাই, রেডি প্রজেক্ট আমাদের শেষ হয়ে গেছে, আর এই মুহূর্তে এগুলো অনগোয়িং কনস্ট্রাকশন। আজকে বেলা 3টে থেকে শুরু হয়েছে, বিকেল 3টে থেকে আমাদের বাচ্চাদের আর্ট কন্টেস্ট ছিল। এখানে প্রায় শতাধিক বাচ্চা এসেছে এবং এক একজন যে ছবি এঁকেছে, বাংলাদেশের একজন ভদ্রলোক ছিলেন আর্টিস্ট, ওনাদের বোধহয় চেয়ারম্যান। উনি খুবই অবাক হয়েছেন যে একেবারে এখানে থেকে এখানকার বর্ন যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো এত সুন্দর ছবি কী করে আঁকে। তো বললাম যে এখানে এরা প্রায় আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি, বাচ্চারা আঁকে, যদিও বাংলাদেশ কোনো দিন দেখেনি, গ্রামটা দেখার প্রশ্নই আসে না। তারপরে
মোটামুটি চমৎকার হয়েছে। এটা এখানে কেউ নাই বাবা, কাস্টমার কেমন আছেন বস? না, আমরা এক্সপেকটেশন ছিল তো ভালো সেল হবে, লোকের সাথে পরিচয় হবে, সে অনুপাতে মনে হয় এনারা যে ইয়েটা করলো, ফেয়ারটা করলো, লোকেশনটা বোধহয় ঠিক মতো দিতে পারেনি। বাঙালি এরিয়া না, এখানে অনেকে আসছে না তেমন মধ্যে প্রচার না, তো সেই হিসেবে আমাদের একটু মনে কষ্ট থেকে যাচ্ছে আর কি, যে এত কষ্ট টাকা খরচ করে আসলাম বিদেশে, কিছু অন্তত বিক্রি না হোক, পরিচয় হবে বেশ কিছু লোকের সাথে, ওরকম বাঙালি পাইনি, ভিজিটার থাকবে সেটা, এটা আমাদের রিহেবের প্রতিনিধিদেরই ব্যর্থতা আমি মনে করি আর কি, বা দূরদৃষ্টির অভাব। ইউএস বাংলা গ্রুপের মধ্যে ইউএস বাংলা অ্যাসেটস লিমিটেড হলো ল্যান্ড প্রজেক্ট, এর মধ্যে পূর্বাচল আমেরিকান সিটি ফার্স্ট আমাদের প্রজেক্ট, এটা হলো রাজপুর পূর্বাচল নিউ টাউনের পাশে আমাদের পূর্বাচল আমেরিকান সিটি। এখানে আমাদের এ পর্যন্ত 2009 থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের প্রায় 8,000 মতো প্লট বুকিং হয়েছে। তো দ্বিতীয় প্রজেক্ট আমাদের ইস্ট আমেরিকান সিটি, ওটা হলো সোনারগাঁতে। ইস্ট আমেরিকান সিটিতে আমাদের প্রায় 2,000 মতো প্লট বুকিং হয়েছে পর্যন্ত। আর তৃতীয় প্রজেক্ট হলো হলিডে হোমস কুয়াকাটা, এখানে আমাদের প্রায় 500 মতো প্লট বুকিং হয়েছে পর্যন্ত। তো এক্সপেকটেশন আমাদের এই রিহ্যাব ফেয়ার 2014-এ লস অ্যাঞ্জেলসের যে ফেয়ার হচ্ছে সেখানে আমাদের আশাবাদী ভালো বুকিং হবে ইনশাআল্লাহ। কেমন আছেন আজকে? কেমন লাগতেছে? প্রথম দিনে কেমন মনে হচ্ছে, কি অবস্থা? আসলে আজকে কিছু দর্শনার্থী এসেছে, মনে হচ্ছে আরও আসবে। তো আশা করছি আজকে যেহেতু ছুটির দিন, আমাদের প্রত্যাশা একটু বেশি, আর আশা করছি আগামী দিন আরও বেশি আসবে, যেটা ছুটির দিন হোপফুলি ভালো খেলা হবে। আবাসন সেক্টরে এখানকার যারা আছেন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, তারা বিনিয়োগ করবেন। এখানকার উপার্জিত অর্থ বাংলাদেশের ডেভেলপমেন্টে কাজে লাগবে, রিয়েল এস্টেটে কাজে লাগবে, পাশাপাশি এখানে ইনকাম করে যেন বাংলাদেশে নিজের একটা স্থায়ী আবাসন তৈরি করতে পারেন, এবং এখানকার ইনকাম করা টাকা দিয়ে যেন বাংলাদেশ ডেভেলপ হয়, ইনভেস্টমেন্টটা যেন সঠিক জায়গায় কাজে লাগে। এই জন্য আমরা অনেকগুলো কোম্পানি একসাথে এসেছি কমফোর্টের পক্ষ থেকে। আপনি যাদেরকে এই কথাগুলো শোনাবেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, কমফোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা চেষ্টা করছি লস অ্যাঞ্জেলসে যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন তাদের টাকাটা যেন সঠিকভাবে বিনিয়োগ হয় এবং নিরাপদ বিনিয়োগ যেন তারা করতে পারেন, প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে যেন তারা বিনিয়োগ করতে পারেন, ভবিষ্যতে যেন তারা তাদের এই ইনভেস্টমেন্টটা সঠিকভাবে কাজে লাগে তাদের জেনারেশনের জন্য। আসেন বসেন। এখানে কক্সবাজার আমরা একটি 5 স্টার হোটেল বানাচ্ছি, এটা আমার বন্ধু মানুষ, আমরা শেয়ারও সেল করতেছি। উনি এখানে অনেকের আসলে তো আমি নিজেই এখানকার গেস্ট এবং আমি মেলা দেখতে এসেছি, এবং এর মধ্যে বেশ অনেক অ্যাট্রাকটিভ প্রপোজাল বিভিন্ন কোম্পানিগুলোর আমরা দেখছি, এবং ভালো ভালো বাংলাদেশের বেশ পরিচিত এস্টাবলিশ কোম্পানিগুলি এই ফেয়ারে এসেছে। তো এর মধ্যে হচ্ছে কমফোর্ট হোমস লিমিটেড, আমাদের উনি মিডিয়ার একজন প্রডিউসার এবং আমাদের বন্ধু মানুষ, এবং ওনার সবচেয়ে ইন্টারেস্টিং প্রজেক্ট আমার কাছে মনে হচ্ছে কক্সবাজারের যেটা স্টার কমফোর্ট, এটা খুব ভালো, এবং আমার কাছে মনে হচ্ছে যে ইনভেস্টমেন্টের জন্য ইটস এ ভেরি গুড একটা এবং আনন্দিত, এবং নেক্সটে তারা যাতে আসে আমরা সেই আশাই করি। আরও ভালো হবে, নেক্সটে আসলে আরও ভালো হবে, আমাদের থেকে যদি কিছু সাজেশন হয় তাহলে আরও ভালো হবে।